জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। সারা দেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, এ মাসের 15 অথবা 16 তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। তার আগ পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম কমবে বলেও জানান তিনি। দেশের ওপর এখন মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও তাপপ্রবাহ বইছে দেশের 6 অঞ্চলের ওপর দিয়ে। তাপমাত্রা বেশি না হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে আবার কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, বুধবার বেলা 3টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। একই সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রা খুব বেশি না হলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার ভোর 6টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে 161 মিলিমিটার। এর বাইরে মেহেরপুরে 159 এবং সুনামগঞ্জে 31 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। আফসারা নাজ, কালবেলা।